নমস্কার বন্ধুরা, আজ আমরা এমন একটা গল্প শুনব আমাদের হিন্দু সমাজের ত্রিদেব বলে বিবেচিত হয় যে ব্রহ্মা, বিষ্ণু আর মহেশ্বর, তাদের নিয়ে। তাদের সঙ্গে আমাদের সায়েন্সের কি মিল সেটা আজ আমি বোঝাবার চেষ্টা করব। আমরা কি কোনোদিনও চিন্তা করেছি যে আমরা এই তিনজন দেবতাকেই মহান বলে কেন পূজা করি? কেন ব্রহ্মা, বিষ্ণু আর মহেশ্বরকেই পূজা করি মেন দেবতা হিসাবে? ব্রহ্মাকে কেন বলা হয় সৃজন দেবতা, বিষ্ণুকে কেন বলা হয় পালনের দেবতা, আর মহেশ্বরকে কেন বলা হয় ধ্বংসের দেবতা? আজ আমরা এই আজ আমরা এই ব্রহ্মা, বিষ্ণু আর মহেশ্বরের সম্বন্ধে একটু জেনে নেব। তাদের সঙ্গে সায়েন্টিফিক যে কারণ এই তিনজনকে মেন দেবতা হিসাবে মানার, সেটাও একটু জেনে নেব। আর লাস্টে আমরা জেনে নেব যে ব্রহ্মাস্ত্র কাকে বলে, ব্রহ্মাস্ত্রই কেন বলে, ব্রহ্মযুক্ত অস্ত্র ব্রহ্মাস্ত্রই কেন বলে। এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে নিশ্চয়ই পুরো ভিডিওটি দেখুন এবং শেষে লাইক, সাবস্ক্রাইব ও শেয়ার করতে ভুলবেন না। তাতে কি হবে, আমরা আরো নতুন ভিডিও বানাবার একটা উৎসাহ পাবো। আচ্ছা দেখুন, আমরা পদ্মজনী ব্রহ্মা বলি। পদ্মজনী ব্রহ্মা কেন বলি? না, আমাদের ব্রহ্মাদেবের যে আসন সেটা পদ্ম উপরে। আর সেই পদ্ম কোথার থেকে জেগে উঠেছে? না, আমাদের বিষ্ণুর নাভি পদ্ম থেকে। নাভির থেকে যে পদ্ম বেরিয়েছে তার উপরেই দেখুন ব্রহ্মা বসে আছে। তো এইটাই কেন? নাভি মানে কি? নাভিকে আমরা বলতে পারি সেন্টার। ঠিক আছে, আমরা তো সেন্টারই বলি। নাভি মানে কি? আমাদের শরীরের সেন্টারটাই হচ্ছে আমাদের নাভি। আর অন্য এক জায়গায় সেন্টার, নাভি বা নেভাল, সেটা হচ্ছে সেন্টারি। ঠিক আছে, তো এরপরে আমরা একটা অন্য জায়গায় পরিকল্পনা করি। আমরা অনেকটা জানি যে অ্যাটমিক স্ট্রাকচার। অ্যাটমিক স্ট্রাকচার কি না, আমরা দেখে নেবো যে অ্যাটমিক স্ট্রাকচার কি রকম হয়। অ্যাটমিক স্ট্রাকচার দেখুন, একটা অ্যাটমিক স্ট্রাকচারের মাঝে নিউক্লিয়াস, নিউক্লিয়াস মানে নাভি, আমরা জানি মাঝে অংশ বা কেন্দ্র। তো সেই নাভিতে দুটো বর্তমান পার্টিকেল থাকে, সেটা হচ্ছে প্রোটন আর নিউট্রন। ঠিক আছে, প্রোটন আর নিউট্রন কিভাবে যুক্ত থাকে একে অপরের সাথে? সেটা হচ্ছে নাভির মধ্যে নিজে একে অপরের সাথে যুক্ত থাকে অ্যাটমের। ঠিক আছে, আর তাকে কেন্দ্র করে কারা ঘুরে? না, ইলেকট্রন ঘুরে। ঠিক আছে, তো দেখুন এখানেও আমরা ওইটাই দেখতে পাচ্ছি যে নাভিতে যুক্ত কে আছে? না, প্রোটন। যদি আমরা বিষ্ণুকে প্রোটন ধরি আর ব্রহ্মাকে নিউট্রন ধরি, তাহলে তারা একে অপরের সাথে কি বলে যুক্ত থাকে? না, নিউক্লিয় বল, যেটা বিশ্বের সবচেয়ে শক্তিশালী বল। এটা আমরা জানি যে নিউক্লিয় বল বিশ্বের সবচেয়ে শক্তিশালী বল। ঠিক আছে, তো সেইটাই, তো তারা কি নিউক্লিয় বল দ্বারা যুক্ত আছে। এই জন্য আমরা বলি যে ব্রহ্মা আর বিষ্ণু এই জন্য কল্পনা করা হয়েছে যে তারা একসাথে নাভি পদ্ম থেকে জেগে উঠেছে, বিষ্ণুর নাভি পদ্ম থেকে। এরপরে আমরা দেখে নেব মহেশ্বর। আমাদের শিবের ধ্বংসের দেবতা মহেশ্বর, ইলেকট্রন। আচ্ছা, আমরা কি এইটুকু জানি যে যে কারেন্ট ফ্লো হয়, যে কারেন্ট আমাদেরকে, এসি কারেন্ট, ডিসি কারেন্ট, আমরা জানি যে কারেন্ট এসি আমাদেরকে মেরে ফেলে। ঠিক আছে, তার মধ্যেও ইলেকট্রনের ফ্লোই হয়। ইলেকট্রনের ফ্লোর দ্বারাই কিন্তু কারেন্ট তৈরি হয়। ঠিক আছে, এটা তো আমরা জেনেই থাকি। তো সেই ইলেকট্রনের ফ্লো কতটা মারাত্মক হতে পারে, কোনো তারে কোনোদিনও হাত দিয়ে দেখবেন যে কতটা মারাত্মক হতে পারে? না না না, আমি ইয়ার্কি মারছিলাম, ওটা হাত দেওয়ার কোনো দরকার নেই। যাই হোক, তো ইলেকট্রনের ফ্লোই কিন্তু আহ, আমাদের কারেন্ট, আমরা যে বিদ্যুৎ শক্তি উৎপন্ন করি সেটাই হচ্ছে ইলেকট্রনের ফ্লো। তাহলে বুঝতে পারছেন কতটা মারাত্মক, ঠিক আছে, কতটা এনার্জি, কতটা ধ্বংসাত্মক। ঠিক আছে, তো সেইখানেই আমরা বলতে পারি যে মহেশ্বর বা শিব আমাদের ওই জন্য ধ্বংসের দেবতা, বা যার সঙ্গে আমি কল্পনা করছি যে ইলেকট্রন ইজিক্যাল টু মহেশ্বর। তার জন্যই আমাদের তিনটা দেবতা, একটা হচ্ছে মহেশ্বর, বিষ্ণু, ব্রহ্মা, বিষ্ণু অ্যান্ড মহেশ্বর। ঠিক আছে, নেক্সট আমরা ব্রহ্মাস্ত্র এবং অ্যাটম বোমের কম্পেয়ার করব। যে ব্রহ্মাস্ত্রই কি আমাদের যে এনসিয়েন্ট ব্রহ্মাস্ত্র, যেটা আমরা রামায়ণেও পড়েছি। রামায়ণে কি গল্পটা একটু আমরা যদি জানি, সরি, তো রামায়ণে কি হয়েছিল না, যখন
সমুদ্র দেবতা রাস্তা দিতে চাননি, তখন কি হয়েছিল? রাম রাজা বলুন বা ভগবান বলুন, আমাদের তো হিস্ট্রি, আমাদের পূর্বপুরুষ রাম, আমি এটাই মানি। তো রাজা রাম যখন দেবতা আমাদের সমুদ্র দেবতা রাস্তা দিতে চায়নি, তখন রাজা রাম রেগে গিয়ে ব্রহ্মাস্ত্র তুলেছিল, দিয়ে এবারে বলেছিল যে তোমাকে আমি শুকিয়ে দেবো। তখন সেই ভয়ে সমুদ্র দেবতা জেগে উঠেছিলেন এবং ক্ষমা প্রার্থনা করেছিলেন, আর বলেছিলেন আপনার নামে যে পাথরগুলো লিখে পরে আমার জলে ভাসাবে সেগুলো ভাসতেই থাকবে, ডুববে না। আর সেইভাবেই একটা ব্রিজকে তৈরি করা হয়, ঠিক আছে। কিন্তু যখন টেনেছিলেন ব্রহ্মাস্ত্র ছাড়ার জন্য, যে ধনুকে টান দিয়েছিলেন, সেটা তাহলে ব্রহ্মাস্ত্রটা কোথায়? একবার যদি ব্রহ্মাস্ত্র, আমরা জানি যে ব্রহ্মাস্ত্র যদি একবার টান দিয়ে দেয় কেউ, তাহলে সেটাকে কোথাও না কোথাও ফেলতেই হবে। তাহলে কি করেছিল না, আমার যেটা জানা আছে বা আমি যেটা পড়েছি সেটা হচ্ছে ওই ব্রহ্মাস্ত্রটা ফেলেছিল আমাদের রাজস্থানের দিকে, তার জন্য আজ সেখানে থর মরুভূমি তৈরি হয়ে গেছে, ঠিক আছে। থর মরুভূমি তৈরি হয়ে গেছে। যাই হোক, এটা কল্পনাও হতে পারে, কিন্তু আর অরিজিনালিটিও হতে পারে। তো আমি এখন যাই যে ব্রহ্মাস্ত্রই কেন বলা হয়, বা আমার হিসাবে ব্রহ্মাস্ত্রটাই অ্যাটম বোম কেন। ঠিক আছে, দেখুন, যে ব্রহ্মা ব্রহ্মা মানে আমি কি বলেছিলাম একটু আগে, যে ব্রহ্মা মানে নিউট্রন, ঠিক আছে। তাহলে আমরা কি জানি ব্রহ্মাস্ত্র, এই অ্যাটম বম কি? অ্যাটম বম হচ্ছে নিউট্রনের একটা চেন রিঅ্যাকশন, ঠিক আছে। প্রথম একটা নিউট্রন দিয়ে পরে যে অ্যাটমের স্ট্রাকচারটাকে, নিউক্লিয়টাকে ভেঙে দেওয়া হয়, সেখানে থেকে নিউক্লিয়াসের থেকে নিউট্রনটা বেরিয়ে যায় এবং নেক্সট আরেকটা নিউক্লিয়াসের মধ্যে যে পরে আঘাত করে, এরভাবে একটা চেন রিঅ্যাকশন, এই যে ছবিটা দেখতে পাচ্ছেন আপনারা, একটা চেন রিঅ্যাকশন তৈরি হয়ে যায়, ঠিক আছে। তো তাতেই আমাদের কিন্তু অ্যাটম বোম মেনলি তৈরি হয়। অ্যাটম বোম যেটা আমরা বলি সেটা মেনলি তৈরি হয়। তো এইখানে যদি আমরা ধরে নিই যে ব্রহ্মা মিন্স নিউটন, তো নিউটনই হচ্ছে এর মূল আধার এই অ্যাটম বোম তৈরি করা। তার জন্য সেই এনসিয়েন্ট হিস্ট্রিতেও, আমাদের এনসিয়েন্ট যুগেও, এই ব্রহ্মা মানে নিউটন, সেটাকে দিয়ে যে অস্ত্রটা তৈরি হয়েছিল সেটাকে বলা হতো ব্রহ্মাস্ত্র, ঠিক আছে। তো এই হচ্ছে ব্যাপার। যদি এর নিয়ে কিছু আলোচনা করতে চান বা আপনাদের কিছু বলার থাকে, আপনারা অবশ্যই আমার কমেন্টে কমেন্ট করতে পারেন। আর এই বলেই আমি আজকের ভিডিও শেষ করলাম। আপনাদের জন্য অনেক অনেক ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য। নমস্কার। নমস্কার। ছাতনাতে এই প্রথম চালু করা হয়েছে বাচ্চাদের খেলার জায়গা প্লেটোপিয়া, যেখানে আছে বাচ্চাদের চাপার জন্য গাড়ি, স্লিপার, ট্যাম্পোলিন, আরও আছে বিভিন্ন ধরনের খেলনা। 10 বছর ও তারও ঊর্ধ্বে মানুষদের জন্য রয়েছে 3D ভিডিও, যেখানে আপনারা অসত্য বাস্তবতাকে অনুভব করে ক্রিকেট ও বিভিন্ন গেম খেলতে পারেন, ঘুরে আসতে পারেন মহাকাশ থেকে, যেতে পারেন সমুদ্রের তলদেশে, রোলার কোস্টারে চেপে ডাইনোসরকে দেখতে পারেন, আরও পেতে পারেন ওয়াইফাইয়ের সুবিধা। তাহলে আজই ঘুরে আসুন প্লেটোপিয়া থেকে, ছাতনা চণ্ডীদাস বিদ্যালয়ের বিপরীতে। খোলার সময় বিকাল 4টে থেকে 7টা।